নমস্কার সুধী ভক্তবৃন্দ, সুধা ভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কৃত্তিবাসী রামায়ণের পর্ব ৭৫, কৃত্তিবাস ওঝা রচিত লঙ্কা কাণ্ড। এখন আমরা শুনছি। একদম প্রথম থেকে রামায়ণের কাহিনী পাঠ করছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই অমৃত পান করুন। এই রামায়ণের মধ্যে অমৃত আছে। আসুন আজকে আমরা শুনে নেব তরণী সেনের যুদ্ধ ও পতন। ভগ্নপায়িক কহে গিয়া রাবণ গোচর, মকরাক্ষ পরে রণে শোনো লঙ্কেশ্বর। শোকের উপর শোক হইল বিপরীত, সিংহাসন হইতে পরে হইয়া মূর্ছিত। পাত্র মিত্র আসিয়া বুঝায় বহুতর, ধরা আসনে বসি রাজা কাঁদিল বিস্তর। মরিয়া না মরে রাম বিপরীত বৈরী, বীর শূন্য হইল কনক লঙ্কাপুরী। কুম্ভকর্ণ অতিকায় বীর কম্পন, নর বানরের যুদ্ধে হইল নিধন। কে আছে এমন বীর পাঠাইব কারে, রাম লক্ষণের মারে সুগ্রীব বানরে। মন্ত্রণা করো এ রাজা লয়ে মন্ত্রীগণ, তরণী সেনের তখন হইল শরণ। রাজার আদেশে বীর আইলা তরণী, প্রণমিল দশাননে লোটায়ে ধরণী। আলিঙ্গন করে রাজা বাড়ায় সম্মান, ঝুঁজিতে আরতি কইল দিয়া পুষ্পপান। রাবণ বলে লঙ্কা পুরী রাখো হো তরণী, এতে কো প্রমাদ হবে আগেতে না জানি। তব পিতা বিভীষণ ধর্মেতে তৎপর, হিত উপদেশ ভাই বুঝালে বিস্তর। অহংকারে মত্ত আমি ছন্ন হইল মতি, বিনা অপরাধে আমি মারিলাম লাথি। আমারে ছাড়িয়া গেল ভাই বিভীষণ, অনুরাগে ছাড়িয়া গেল ভাই বিভীষণ। অনুরাগে লইয়াছে রামেরও শরণ, সন্ধি উপদেশ কথা সেই দেয় কয়ে। শ্রীরাম আছয়ে বসে কালরূপী হয়ে, শত্রুর সপক্ষ হইয়াছে তব পিতে। মজিল কনক লঙ্কা তার মন্ত্রণাতে, তুমি তার পুত্র বট নহ তার মতো। চিরদিন জানি তুমি মম অনুগত, রাজ্য ধন লহ বাপু স্বর্ণ লঙ্কাপুরী। রাখো রাক্ষস কুল বৈরী গণে মারি, কহিছে তরণী সেন করি জোর হাত। ত্রৈলোক্য বিজয়ী তুমি রাক্ষসের নাথ, মহাগুরু পিতা মাতা সর্বশাস্ত্রে কয়। কহিতে পিতার কথা উচিত না হয়, দশানন বলে তুমি কুলে সুসন্তান। নর বানরের হাতে কর পরিত্রাণ, সংগ্রাম জিনিবে তুমি হেন লয় মনে। তোমারও সমান বীর নাহি ত্রিভুবনে, যুদ্ধে যোদ্ধিপতি তুমি বুদ্ধে বিচক্ষণ। হাতে গলে বাঁধি আনো শ্রীরাম লক্ষণ। এত শুনি কহে বিভীষণের কুমার, যথাশক্তি সংগ্রামে করিব মহামার। কুলক্ষয় করিবার মূলাধার পিতে, উপরোধ না করিব উপস্থিত মতে। নানা জাতি পুরাণ শাস্ত্রেতে এই কয়, শ্রেষ্ঠ জ্যেষ্ঠ বিবেচনা যুদ্ধকালে নয়। বড় প্রীতি পাইল রাজা তরণীর বলে, শিরে চুম্ব দিয়া রাজা করিলেক কোলে। রত্নময় হার দিল বলয় কঙ্কন, আপনার হাতে তারে পরায় রাবণ। রণ সাজে সাজাইয়া দিল দর্শন, সারথি আনিল রথ সংগ্রামে গমন। সাজন করিল রথ মনের হরিষে, সারি সারি কত রত্ন শোভে চারিপাশে। অনেক বিচিত্র চিত্র রথের উপরি, শ্বেত নীল নেতের পতাকা সারি সারি। বিচিত্র ধনুকোতল তুনে পূর্ণবান, জাঠা জাটি শেল শুল খান্ডাস খরসান।
সৈন্যের সাজিতে আজ্ঞা দিলে কেউ তরণী, তখনও পড়িল মনে সরমা জননী। শীঘ্র গতি গেল বীর মায়ের নিকটে, দাণ্ডাইল প্রণাম করিয়া করপুটে। তরণী বলেন মাতা নিবেদি চরণে, হয়েছে রাজারা আজ্ঞা যাব আমি রণে। পূর্ণ ব্রহ্ম নারায়ণে দেখিব নয়নে, পবিত্র হইবে দেহ রাম দর্শনে। নিরখিব জনকের চরণ কমল, দেহ অনুমতি মাতা যাব রণস্থল। সংগ্রামে যাইবে পুত্র শুনিয়ে বচন, সরমা চমকি ওঠে করিয়া রোদন। কি কথা কহিলে বাপ প্রাণ কাঁপে শুনে, যাইতে না দিব নর বানরের রণে। লঙ্কা ছেড়ে তোমালয়ে যাব স্থানান্তর, থাকুক রাজত্ব লয়ে রাজা লঙ্কেশ্বর। ধার্মিক তোমার পিতা জানে সর্বজন, পাপ সঙ্গ ছেড়ে লয় রামেরও শরণ। তুমি গিয়া রামের চরণে করো স্তুতি, শ্রীরাম মনুষ্য নহে গোলকের পতি। দুরাত্মা রাক্ষস কুল করিতে সংহার, দশরথ ঘরে বিষ্ণু রাম অবতার। 1,00,000 পুত্র যার 1,25,00,000 নাতি, একজন বা থাকিবে বংশে দিতে বাতি। বিষম বুঝিয়া তোর পিতা বিভীষণ, পলাইয়া নিল গিয়া রামেরও শরণ। তুমি তো সুবুদ্ধি বট অতি বিচক্ষণ, এসব শুনিয়া যুদ্ধে যাহ কি কারণ। মায়েরও বচন শুনি কহিছে তরণী, শ্রী বিষ্ণু অবতার রাম আমি ভালো জানি। তথাপি করিব যুদ্ধ করেছি নির্যাস, মরিলে শ্রীরামের হাতে গোলকে নিবাস। শুনিয়াছি সর্বশাস্ত্রে বেদেরও লেখন, তুমি মাতা বিষাদ ভাবিছ কি কারণ। কে কারে মারিতে পারে কে বা কার রিপু, এক বিষ্ণু বিষ্ণুময় ভন্যি ভন্যি বপু। কালেতে করো এলয় উৎপত্তি প্রলয়, মিথ্যা কেন ভাবো মাতা মরণের ভয়। শুনেছি পিতার মুখে মহাযোগতন্ত্র, অনিত্য শরীর এই মিছে মায়া মন্ত্র। অনিত্য শরীর এই মিছে মায়া মন্ত্র, দাসের সন্তান বলে না মারেন রাম। করিব আসিয়া পুনঃ ও পদে প্রণাম, কালেরও বিভক্ত কাল পূর্ণ হলে পরে, ত্রিভুবনে কার সাধ্য কে রাখিতে পারে। মহাজ্ঞানবতী সতী সরমা সুন্দরী, বসিলেন সম্বরিয়া নয়নের বাড়ি। চলে বীর প্রণমিয়া সরমা জননী, সাজে সাজো বলি সবে ডাকিছে তরণী। সাজো সাজো বলি সৈন্যে পড়ে গেল সারা, সানায় অসংখ্য বাজে 2,00,000 কারা। করতাল খঞ্জনী কাশি ডম্ফ কোটি কোটি, 3,00,000 ডগরে সঘনে পরে কাঠি। সেতারা চৌতারা বাজে মধুর মৃদঙ্গ, বাজে বিনা সপ্ত স্বরা ভেউরি তোরঙ্গ। শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে জয় ঢোল, প্রলয়ের কালে যেন উঠে গণ্ডগোল। ঢেমচা খেমচা বাজে পাখজ পিনাক, সহস্র বাজে নিশাচরি ঢাক। উড়োমাল টিকারা বাজে কোটি কোটি ডম্ফ, রণসিংহা শব্দ শুনি ত্রিভুবনে কম্প। সাজিল তরণী সেন সংগ্রাম করিতে, আনন্দে সকল অঙ্গে লিখে রাম নাম। অসংখ্য কটক ঠাট সাজিল বিস্তর, কেহ রথে কেহ গজে কেহ অশ্বপর। কেহ ধরে শেল শূল কেহ ধনুর বাণ, কার হাতে জাঠা জাঠি খড়গ খড়সান। আকাশের তারা পারি করিতে গণনা, না পারি করিতে সংখ্যা তরণীর সেনা। লক্ষ লক্ষ অশ্বগজ লক্ষ লক্ষ রথ, ঢাকিল গগন আদি আচ্ছাদিল পথ। লক্ষ লক্ষ রামধ্বজ পতাকাতে, লিখিলেন রথে আর আপন অঙ্গেতে। হাতে ধনু রথে উঠে বীর অবতার, পশ্চিম দ্বারেতে চলে করে মার মার। গড়েরও বাহির হয়ে দিলে ঘোষণা, রাম জয় বাজাও বাজনা।
কেহ বলে মারো মারো, কেহ বলে ধরো, বানর ধাইল লয়ে বৃক্ষ আর পাথর। ধনুক পাতিয়া যুজে তরণীর সেনা, বানর কটকে যেন পড়িছে ঝনঝনা। রাক্ষস বানরে যুদ্ধ হইল মহামার, সইতে না পারে বানর পলায় অপার। শ্রীরাম বলেন শুনো মিত্র বিভীষণ, দেখো দেখি সংগ্রামে আইল কোনজন। বিভীষণ বলে শোনো রাজীব লোচন, রাবণের অন্নেতে পালিত একজন। সম্বন্ধেতে ভ্রাতুষ্পুত্র, পরিচয়ে জ্ঞাতি, ধর্মেতে ধার্মিক পুত্র পরযোদ্রিপতি। প্রকারেতে দিলেন প্রকৃত পরিচয়, তরণী ভাবিছে কোথা রাম দয়াময়। কটকে কটকে যুদ্ধ হইল বিস্তর, ভঙ্গ দিয়া পলাইল যতেক বানর। চারিদিক নিহারিয়া দেখিছে তরণী, কতক্ষণে দেখা পাইব রাম রঘুমণি। কতক্ষণে পিতারও পাইব দর্শন, জনম সফল হবে জুড়াবে জীবন। মনে ভাবে কত দূরে দেবনারায়ণ, চালাইয়া দিল রথ তরিত গমন। রঘুনাথের পানে যদি চালাইল রথ, ধেয়ে গিয়ে নীলবীর আগুলিল পথ। নীলবীর বলে বেটা আর যাবি কোথা, এক চরে রাক্ষস ছিড়িব তোর মাথা। জোর হাতে বলে বিভীষণের নন্দন, পথ ছাড়ো দেখি গিয়া শ্রীরাম লক্ষণ। নীল বলে প্রাণ লব পর্বত চাপনে, কেমনে দেখিবি কেটা শ্রীরাম লক্ষণে। অঙ্গে লেখা রাম নাম রথ চারিপাশে, তরণীরও ভক্তি দেখি কপিগণ হাসে। দুষ্ট নিশাচর জাতি কত মায়া জানে, হইয়া ধার্মিক বক আসিয়াছে রণে। মকরাক্ষ এসেছিল বুদ্ধি বড় সরু, যুদ্ধ জিনতে এসেছিল রথে বেঁধে গরু। বৃষভেতে টানে রথ গোচর্মেতে ঢাকা, বায়ু বানে গরু উড়ে বেটা হইল ভেকা। গো বৎস গো চর্ম ধেনু বানে গেল উড়ে, চেয়ে দেখো রাক্ষসের মুন্ড আছে পুড়ে। তুমি বেটা মহাদুষ্ট তা হতে মায়াবী, ভণ্ড তাপস সাথে তুই কাহারে ভুলাবি। এত বলি নীলবীর কোপে করি ভর, উপারিয়া আনে এক দীর্ঘ তরুবর। বাহু বলে হানে বৃক্ষ তরণীর মাথে, হাসিয়া তরণী সেন ধরে বাম হাতে। বৃক্ষ যদি ব্যর্থ গেল নীলবীর রোষে, আনিল পর্বত এক চক্ষুর নিমেষে। হানিল পর্বত গোটা দিয়া হুহংকার, তরণীর গদা ঠেকি হইল চুরমার। পর্বত হইল গুঁড়া গদার উপহারে, তরণী হানিল বান নীলের উপরে। মুখে রক্ত উঠে বীর হইল অজ্ঞান, নীলবীরে ভঙ্গ দেখি রোষে হনুমান। লাভ দিয়া হনুমান তার রথে চড়ে, সারথীর হাতের পাচনি নীল কেড়ে। রুশিয়া তরণী সেন মারে এক চর, রথ হইতে পরে হুনু করে ধরফর। সম্বিত পাইয়া হুনু পরে মহামার, লাভ দিয়া রথে গিয়া চড়ে আরবার। দুইজনে মহাযুদ্ধ রথের উপরে, কোপেতে তরণী সেন হনুমানে ধরে। আছুরিয়া ফেলে ফেলে দিল ধরণী ওপর, পাছু হইল হনুমান পাইয়া তরর। হনুমানে বিমুখ দেখিয়া লাগে ভয়, আতঙ্কে বানর কেহ আগুনাহি হয়। মহাকোপে পশ্চাৎ করিয়া হনুমান, বালির তনয় বীর প্রবেশিল রণ। হানিল পর্বত এক তরণী উপর, দেখিয়া তরণী সেন হইল ফাঁপর। ভয়তে তরণী এড়ে চোখ চোখ বান, বানে কাটি পর্বত করিল খান খান। কাটা গেল পর্বত অঙ্গেতে, অঙ্গদে লাগে ভয়। মুষ্টাঘাতে মারিল রথের চারি হয়। সারথি তৎপর বড় ত্বরান্বিত হয়ে, পুনঃ পুনঃ অশ্ব জুড়ে রথ দিল চালাইয়ে। রুশিল তরণী সেন অঙ্গদ উপর, অঙ্গদের বুকে মারে লোহার মুদগর। মুদগর আঘাতে পড়ে বালির নন্দন, মহেন্দ্র দেবেন্দ্র আইল করিয়া গর্জন। আর যত বানর মিলিল একেবারে, বরিশে পর্বত বৃক্ষ তরণী ওপরে। গিরি যেন বৃষ্টি ধারা মাথা পাতি ধরে, তেমনি তরণী বীর সংগ্রাম ভিতরে। নানা শিক্ষা জানে বীর পরম সন্ধানী, ক্ষণেকে পর্বত বৃক্ষ কাটিল তরণী। আগুনের শিক্ষা যেন তরণীর বাণ,
লক্ষ লক্ষ বানরের লইল পরাণ। চরলাথি মুষ্টাঘাত বানরেরও তারা, লক্ষ লক্ষ রাক্ষসের মাথা করে গুঁড়া। বানরে রাক্ষসে মারে রাক্ষসে বানর, হস্তি ঘোড়া রথ রথি পড়িল বিস্তর। স্থানে স্থানে পর্বত প্রমাণ গাদি গাদি, সংগ্রামের স্থলেতে বহিল রক্ত নদী। বানরের ঘোর নাদ গজেরও গর্জন, রথেরও ঘর ঘর শব্দ শুনিতে ভীষণ। জাঠাজাঠি গদাশীল শব্দ ঠন ঠন, কেহ বা পলায়ে যায় লইয়া জীবন। কারো গেল হস্তপদ কারো চক্ষু কর্ণ, মুষল আঘাতে কেহ হয়েছে বিবর্ণ। তুলনা নাহিক দিতে যুদ্ধ হইল বড়, চারিদারের বানর পশ্চিম দ্বারে জড়সড়। সহিতে না পারে কেহ তরণীর বাণ, রুশিয়া সুসেন বুড়া হইল আগুয়ান। সুসেনের প্রতাপে রাক্ষসগণ কাঁপে, তরণীর রথে গিয়া পরে এক লাফে। তরণীর হাতের ধনুক দিল কেড়ে, বিদারিল সর্ব অঙ্গ আচর কামড়ে। তরণীর অঙ্গে তবে রক্তধারা বয়, পদাঘাতে মারিল রথের চারি হয়। সারথীর মুন্ড ছিঁড়ে করে বীর দাব, আপন কটকে পরে দিয়া এক লাভ। তরণীর অবস্থা দেখি গোপীগণ হাসে, আনিল সারথি হয় চক্ষুর নিমেষে। করিছে তরণী সেন বান অবতার, সম্মুখ সংগ্রামে রহে হেন সাধ্যকার। বড় বড় বানর পলায়ে গেল দূরে, চোখ চোখ বান বিন্ধে সুগ্রীব বানরে। বানাঘাতে সুগ্রীব ভূপতি কোপে জলে, গর্জিয়া পর্বত বীর হানে বাহু বলে। তরণী মারিল গদা ক্রোধে কম্পমান, প্রহারে পর্বত গেল হয়ে শতখান। হানিল দুর্জয় জাঠা সুগ্রীবের বুকে, পড়িল সুগ্রীব রাজা রক্ত ওঠে মুখে। সংগ্রামে পড়িল যদি সুগ্রীব রাজন, উভলে যে করিয়া পলায় কপিগণ। পলায় বানরগণ ফিরিয়া না চায়, ধর ধর বলিয়া রাক্ষস পিছে ধায়। প্রাণ ভয়ে পলায়ে বড় বড় বীর, তরণী সেনের যুদ্ধে কেহ নয় স্থির। মহেন্দ্র দেবেন্দ্র পলায় দিবিদ কুমুদ, রহিলেন হনুমান সুসেন অঙ্গদ। সুগ্রীবের চেতন করায় তিনজন, চালাইল রথ বিভীষণের নন্দন। হাতে ধনুদাণ্ডাইয়া শ্রীরাম লক্ষ্মণ, দক্ষিণেতে জাম্ববান বামে বিভীষণ। সম্মুখেতে উপনীত তরণীর রথ, রথ হইতে নামিল থাকিতে কত পথ। সংকেতে প্রণাম করি পিতার চরণে, করপুটে প্রণমিল শ্রীরাম লক্ষ্মণে। বিভীষণ বলে রাম দেখো সত্তর, তোমা দোহে প্রণাম করয়ে নিশাচর। শ্রীরাম বলেন শোনো মিত্র বিভীষণ, আসিয়াছে নিশাচর করিবারে রণ। বিপক্ষের পক্ষ হয়ে আসিয়াছে রণে, আমাদহে প্রণাম করিবে কি কারণে। বিভীষণ বলে গোসাই না জানো কারণ, লঙ্কাপুরেও তোমার ভক্ত আছে একজন। তোমারও চরণ বিনা অন্য নাহি জানে, আসিয়াছে সংগ্রামেতে রাজার শাসনে। রাম বলে ভক্ত যদি জানো নিশ্চয়, আশীর্বাদ করি যেন বাঞ্ছা পূর্ণ হয়। লক্ষ্মণ বলেন কি কহিলে মহাশয়, রাক্ষসের অভিলাষ রাবণের জয়। শ্রীরাম বলেন তুমি না জানো লক্ষণ, ভক্তের বিষয়ে বাঞ্ছা নহে কদাচন। কহিতে কহিতে কথা রাম রঘুমণি, ধনুকে টঙ্কার দিয়া আইল তরণী। গভীর গর্জনে বলি ছাড়ি সিংহনাদ, দেশে ফিরে যাবে বেটা করিয়াছে সাধ। মহাকোপে লক্ষণের অধরষ্ট কাঁপে, সমন সমান বান বসাইল বাপে। প্রহারিল তরণীরে পঞ্চশত বান, কাটিয়া তরণী সেন করে খান খান। বান যদি ব্যর্থ গেল রুশিয়া লক্ষণ, তরণী ওপরে করে বান বরিশন। যত বান লক্ষণ মারিলা তরণীকে, শ্রীরাম স্মরণে বীর কাটে একে একে। অমর্ত সমর্ত বান বান কর্ণ রেখা, দুইজনে বান মারে যার যত শিক্ষা। লক্ষণ এড়িল বান অগ্নি অবতার, তরণী বরুণ বানে করিল সংহার। পাশুপাত বান মারে ঠাকুর লক্ষণ, বৈষ্ণব বানেতে বীর করে নিবারণ। হানিল পর্বত বান অতি ভয়ঙ্কর, পবন বানেতে নিবারিল নিশাচর। সর্পবান মারিলেন ঠাকুর লক্ষণ, লক্ষ লক্ষ অজগরে ছাইল গগন। বিকট দশন তুণ্ড অতি ভয়ঙ্কর, গরুর বানেতে নিবারিল নিশাচর। কুহুবানে লক্ষণ করিল মহামায়াময়, 10 দিক অন্ধকার দৃষ্টি নাহি হয়। অন্ধকারে দেখিতে না পাই নিশাচর, আপনা আপনি কাটাকাটি পরস্পর।
তরণীর সৈন্যেতে হইল মহামার, চিকুর বানেতে বিনাশিল অন্ধকার। কোপেতে গন্ধর্ব বাণ মারিল লক্ষণ, 3 কোটি গন্ধর্ব জন্মিল ততক্ষণ। গন্ধর্ব রাক্ষসী যুদ্ধ হইল ভয়ঙ্কর, তরণীর সৈন্য সব করিল সংহার। পড়িল সকল ঠাট নাহি একজন, রাখিতে নারিল বিভীষণের নন্দন। কোপেত তরণী সেন জাঠা নিল হাতে, গর্জিয়া মারিল জাঠা লক্ষণের মাথে। পড়িল লক্ষণ বীর হইয়া অজ্ঞান, লক্ষণেরে লইয়া পলায় হনুমান। ডাকিছে তরণী সেন জিনিয়া সংগ্রাম, কোথায় তপসী ভণ্ড জটাধীর নাম। রাম বলে অধিক বিলম্ব নাহি আর, এখনই পাঠাবো তোরে জমের দুয়ার। লক্ষণ পড়িল যদি আইল রঘুনাথে, ত্রিভুবন বিজয়ী ধনুক বাণ হাতে। দাণ্ডাইল রঘুনাথ তরণী সম্মুখে, রামের সর্বাঙ্গবীর নিহারিয়া দেখে। বিশ্বরূপ রামের দেখিল নিশাচর, ব্রহ্মাণ্ড একৈক লোপ লোমকূপের ভিতর। পর্বত কন্দর দেখে কত নদ নদী, মর্তলোক তপলোক ব্রহ্মলোক আদি। মায়াতে মনুষ্য লীলা গোলকের পতি, চরণে তরঙ্গময়ী গঙ্গা ভাগীরথী। লোক যক্ষ রক্ষ দেবতা কিন্নর লাখে লাখে, বিস্ময় হইল মনে বিশ্বরূপ দেখে। অষ্টাঙ্গ লুটায়ে ভূমে প্রণাম করিল, ধনুর্বাণ ফেলি স্তব করিতে লাগিল। কহিছে তরণী সেন করি জোর হাত, দেবের দেবতা তুমি জগতের নাথ। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর, কুবের বরুণ তুমি যম পুরন্দর। তুমি চন্দ্র তুমি সূর্য তুমি দিবারাতি, অনাথের নাথ তুমি অগতির গতি। তুমি সৃষ্টি তুমি স্থিতি তোমাতে প্রলয়, সত্যরজ তম গুণে তুমি বিশ্বময়। মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ রূপধারী, হিরণ্যকশিপু রিপু গোলক বিহারী। গভীর মহিমা বীর মিহির বংশজ, অন্তিমে আশ্রয় দেহ ও পদ পঙ্কজ। বিকারবিহীন দিন দয়াময় নাম, রঘুকুলাদ ভবনব দুর্বাদল শ্যাম। কি জানি ভকতি স্তুতি আমি অতি মূঢ়, চিন্তিয়া না পাই চরাচর চন্দ্রচূড়। রক্ষ হে পুণ্ডরীকাক্ষ রাক্ষসের রিপু, স্তবেতে অশক্ত আমি নিশাচর বপু। বহু যুগ যুগান্তরে মানিয়া অসাধ্য, জন্মেছি রাক্ষস কুলে হয়ে তব বদ্ধ। কি ছাড়ো মিছার গর্ব জয় নাহি চাই, মুন্ড কাটো তীক্ষ্ণ খড়গে মুখ্য মার্গে যায়। পদ্ম হস্তে ছেদ করি কর এই দেহ, পুলকে গোলকে যাব নাহিক সন্দেহ। তরণী করিল স্তব শুনে রঘুবর, অশ্রু জলে ভাসিল কোমল কলেবর। শ্রীরাম বলেন শোনো মিত্র বিভীষণ, লঙ্কাতে এমন ভক্ত জানিন এখন। কেমনে মারিব অস্ত্র ইহার উপর, এত বলি ত্যাজিলা হাতে ধনুষর। রাম বলে বিভীষণ বলি হে তোমারে, কেমনে ধরিব প্রাণ এ ভক্তরে মোরে। অকারণে করিলাম সাগর বন্ধন, ত্যাজিয়া লঙ্কার যুদ্ধ পুনঃ যায় বন। যত যুদ্ধ করিলাম শ্রম হইল সার, বুঝিলাম না হইল সীতার উদ্ধার। কার্য নাই সীতা আমি না যাব রাজ্যেতে, কেমনে মারিব বাণ ভক্তের অঙ্গেতে। কণ্টক ফুটিলে মম ভক্তের শরীরে, ছেলের সমান বাজে আমার অন্তরে। ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর প্রাণ, কেমনে এমন ভক্তে পোহারিব বাণ। এতেকে ভাবিয়া যুদ্ধে হয়ে অবসাদ, বসিলেন রঘুনাথ গনিয়া প্রমাদ। সদয় হৃদয়ে দেখি রাজীব লোচনে, তরণী বিচার করে আপনার মনে। আমার স্তবেতে তুষ্ট হয়ে রঘুবর, বুঝি অস্ত্র না মারেন আমার উপর। কেমনে রাক্ষস দেহ হইবে উদ্ধার, যুদ্ধ বিনা পরিত্রাণ নাহি দেখি আর। এতেকো ভাবিয়া তুলি নীল ধনুর্বাণ, কহিছে কর্কশ বাক্য পুরিয়া সন্ধান। তরণী কহিছে রাম শোনো বলি তোরে, কহিলাম প্রিয় বাক্য বুঝিবার তরে। কেমনে বুঝিলে আমি না করিব রণ, এখনই পাঠাবো তোরে জমের সদন। তোর যে বীরত্ব যাহা জানে চরাচরে, ভরত হইল রাজ্য দূর করে তোরে। তোরে মেরে লক্ষণেরে মারিব সংগ্রামে, সীতারে বসা বলো এ রাবণের বামে। এত যদি কহিল তরণী মহাবীর, ক্রোধে লক্ষণের হলো কম্পিত শরীর। লক্ষণ বলেন দুষ্ট নিশাচর জাতি, প্রাণের ভয়েতে বেটা করিল মিনতি। কোথাকার ভণ্ড বেটা
পাপিষ্ট দুর্জন। এত বলি শতবান জুড়িল লক্ষণ। দেখিয়া তরণী সেন ভাবিল মনেতে, মরিতে বাসনা মোর শ্রীরামের হাতে। এতক ভাবিয়া হইল বিষণ্ণ বদন, তরণীর অভিলাষ বুঝি বিভীষণ। জোর হাতে বিভীষণ কহে রঘুনাথে, এ বেটা দুর্জয় বীর লঙ্কার মধ্যেতে। একবার লক্ষণ মূর্ছিত হইল রণে, আরবার যুদ্ধে কেন পাঠাও লক্ষণে। আপনি মারহ রণে দুষ্ট নিশাচর, এত শুনি ধনুক ধরিলা রঘুবর। চোখ চোখ বান মারে পুরিয়া সন্ধান, অর্ধপথে তরণী করিল খান খান। যত বান মারিলেন রাম রঘুমণি, বানেতে শ্রীরামের বান কাটিল তরণী। তরণী বাছিয়া মারে খরতর স্বর, বিন্ধিয়া কোমল অঙ্গ করিলে তজ্জর। দুইজনে যুদ্ধ বাজে দুজনে সমান, কোপে রাম জুড়িলেন অর্ধচন্দ্রবান। বান দেখি তরণীর মনে হইল ভয়, এক বানে কাটিল রথের চারি হয়। অশ্ব কাটা গেল রথ হইল অচল, লাভ দিয়া পড়িল তরণী মহাবল। পর্বত পাষাণ বৃক্ষ যা দেখে সম্মুখে, তর্জন করিয়া হানে শ্রীরামের বুকে। অন্ধকার করে ফেলে বৃক্ষ আর পাথর, প্রহারিতে কাতর হইলা রঘুবর। শুকাইল মুখ চন্দ্র নাহি চলে বাহু, পূর্ণিমার চন্দ্র যেন গড়াছিল রাহু। অস্থির হইলা রণে রাম রঘুমণি, রামের কাতর দেখি ভাবিছে তরণী। শ্রীরামের পরিশ্রম হয়েছে অধিক, দ্বারা সুত মিছা মায়া সকলি অলি। যুগে যুগে কামনা করিয়া বহুতর, পেয়েছি পরম রিপু পরম ঈশ্বর। রাজ্য ধন পরিজন কিছুই না চাই, মরিয়া রামের হাতে গোলকেতে যায়। এত যদি তরণী ভাবিল মনে মনে, বিভীষণ কহিছেন শ্রীরামের কানে, শোনো প্রভু রঘুনাথ করি নিবেদন, ব্রহ্ম অস্ত্রে হইবে উহার মরণ। অন্য অস্ত্রে না মরিবে এই নিশাচর, সদয় হইয়া ব্রহ্মা দিয়াছেন বর। এতে শুনিয়া রাম কমল লোচন, ধনুকেতে ব্রহ্ম অস্ত্র জুড়িলা তখন। রবির করিন যিনি খরতর বান, সেই বানে রঘুনাথ পুরিলা সন্ধান। বানের গর্জন যেন বারিদ গরজে, বিমানেতে আসে বান জয় ঘণ্টা বাজে। স্বর্গেতে দেবতা করে সুমঙ্গল ধ্বনি, জোর হাতে শ্রীরামেরে কইছে তরণী। তোমারও চরণ হেরে পরিহরি প্রাণ, পরলোকে দিও প্রভু শ্রীচরণে স্থান। এতেকো ভাবিতে বান অঙ্গে এসে পড়ে, তরণীর মুন্ড কেটে ভূমি তলে পড়ে। দুই খণ্ড হয়ে বীর পরে ভূমি তলে, তরণীর কাটা মুন্ড রাম রাম বলে। রাম জয় সুবোধ্বনি করে কপিগণ, হাহাকার শব্দে ভূমে পরে বিভীষণ। অঙ্কের তুকুল ভাসে নয়নের জলে, ধেয়ে গিয়ে বিভীষণে রাম কইলা কোলে। শ্রীরাম বলেন শোনো মিত্র বিভীষণ, কেন হে অধৈর্য হয়ে করিছ রোদন। ইতিমধ্যে কি দুঃখ উঠিল তব মনে, কান্দিয়া আকুল হইলে কিসের কারণে। বিভীষণ বলে প্রভু করি নিবেদন, মরিল তরণী সেন আমারও নন্দন। এত শুনি রঘুনাথ কাঁদিতে লাগিলা, তোমারও সন্তান কেন আগে না বলিলা। তোমারও নন্দন হেন কহিতে আগেতে, তবে যুদ্ধ না করিতাম তরণী সঙ্গেতে। শোকাকুল হইয়া কাঁদেন দুইজন, শ্রীরাম লক্ষণ কাঁদে যত কপিগণ। সুগ্রীব অঙ্গদ কাঁদে বীর হনুমান, কাঁদেন সুসেন আদি মন্ত্রী জাম্ববান। শ্রীরাম বলেন শোনো মিত্র বিভীষণ, না জানি হৃদয় তব কঠিন কেমন। অব্রহ্ম অস্ত্র মারিতে মন্ত্র না দিলে কানে, আপনি করিলে বধ আপন সন্তানে। আগে কেন বিবেচনা না করিলে মনে, এক্ষণে কান্দহ মিত্র কিসের কারণে। শোক পরিহার মিত্র স্থির কর মন, অনিত্য দেহের তরে কাঁদ কি কারণ। বিভীষণ বলে প্রভু নিবেদি চরণে, পুত্র শোকে কাঁদি হেন নাহি ভাবিও মনে। ধন্য ধন্য পুণ্যবন্ত আমার সন্তান, মরিয়া তোমার হস্তে পাইল নির্বাণ। কিংবা সে বৈকুণ্ঠে গেল অথবা গোলকে, ত্যাজিল রাক্ষস দেহ মুক্ত কইল তাকে। কুম্ভকর্ণ অতিকায় আদি যত বীর, পুলকে গোলকে গেল ত্যাজিয়া শরীর। শত্রু ভাবে করে সবে হইল উদ্ধার, শ্রীচরণ সেবা করে কি লাভ আমার। যদি পারিতাম দেহ করিতে পাতন, বৈকুণ্ঠ নগরে আমি করিতাম গমন।
মরণ না হবে ব্রহ্মা দিয়াছেন বর, অনেক যন্ত্রণা পাব অবনি ভেতর, বিষাদ ভাবিয়া কাঁদি ইহার কারণে। শ্রীরাম বলেন দুঃখ তেজ বিভীষণ, যেই তুমি সেই আমি ইতে নাহিয়ান, সাধুর জীবন মৃত্যু একই সমান। যতদিন রবে তুমি অবনি ভেতরে, আমার সমান দয়া এ তামার ওপরে। এত শুনি বিভীষণ ক্রন্দন সম্বরে, ভগ্ন পাই কহে কিয়া রাবণ গোচরে। দূত কহে লঙ্কেশ্বর নিবেদি চরণে, পড়িল তরণী সেন আজিকার রণে। তরণী সেনের মৃত্যু শুনি লঙ্কেশ্বর, সিংহাসন হইতে পরে ধরণী উপর। চৈতন্য পাইয়া রাজা করে ক্রন্দন, রাজারে প্রবোধ দেয় পাত্র মিত্রগণ। মৃত্তিকাতে বসে ভাবে লঙ্কা অধিকারী, ঘরে ঘরে কাঁদে যত বীরগণের নারী। পুত্র শোকে অনির্বার কাঁদিল শর্মা, বুঝিয়া নিত্য দেহ মনে দিল ক্ষমা। অশ্রু জলে শর্মার কলেবর ভাসে, জানকী প্রবোধ দেন অশেষ বিশেষে। এই রূপে নারীগণ কাঁদে লঙ্কাপুরে, রাবণ অন্ত্রণা করে পাঠাইব কারে। কৃত্তিবাস পণ্ডিতের মধুর বচন, লঙ্কা কাণ্ডে গাহিলেন তরণী নিধন। জয় জয় শ্রীরাম।